হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নিয়ে এখন বেরোবো, একটুখানি পৈলানে যাব। কারণ কি হয়েছে, আমার আগের দিন চশমাটা গেছে ভেঙে। তো যে চশমাটা পরেছিলাম ওই চশমাটায় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো চোখে, মানে পাওয়ারটা ঠিক ছিল কিন্তু চশমাটার ফ্রেমটা একদমই ভালো না। তো আমার নাকের মধ্যে ঘষা লেগে লেগে বারবার রক্ত বেরিয়ে যাচ্ছে, এতটাই খারাপ হয়ে গেছিলো। তো সেটাই আর কি, এখন যাব সারাতে, নতুন একটা চশমা নেব। আর মামামের পাপা অফিস থেকে চলে এসছে, এসে ও বাইরে দাঁড়িয়ে আছে। তো এই দেখো, এই যে চশমার কাচটা ভেঙে গেছিলো, তো এটাই সারাতে যাব। আর যদি এটা না হয় তাহলে একটা নতুন চশমাও কিনবো, এটাই ভেবে রেখেছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো ফ্রেন্ডস, এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো রাস্তায় বেরিয়ে বলবো কোথায় যাচ্ছি, কি করছি। তো চলো, কেন বেরোচ্ছি এত রাতে। ওমা, একটু পৈলানে যাচ্ছি, প্রচুর ওইলা আসছিল। হ্যাঁ, টাটা। আয়। ও আছে। ওরে বাবা রে, ঠিক আছে চলো, টাটা। এক্ষুনি চলে আসবো 5-10 মিনিটের মধ্যে। হ্যাঁ রে বাবা। ও বাবা রে, টাটা টাটা টাটা। তো এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা কীরমভাবে চিৎকার করছিল, কারণ কি বলো তো, অনেকটাই লেট হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যেতেও পারে। তো তাই জন্যই কিন্তু আমরা তাড়াহুড়ো করছিলাম। তো এই দেখো, এখন কিন্তু চলেও এসেছি এই যে চশমার দোকানের সামনে। এখান থেকে আমি চশমা নিই সব সময়। তো বিয়ের পর থেকে কিন্তু মোটামুটি এই দোকান থেকেই সব চশমাই নেওয়া হয়েছে। বিয়ের আগে অন্য জায়গা থেকে নিতাম, কিন্তু এই যেখানে যে এই দোকানটায় এসেছিলাম, এটা হচ্ছে মামামের পাপার বন্ধুর দোকান। তো এখান থেকেই দেখো সবসময় আমরা চশমা নিই। আর উনি কিন্তু খুব কম বাজেটের মধ্যে ভালোই চশমা দেখায়। তো আর আগে চশমাটাও কিন্তু এখান থেকেই নিয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে এখানে নিয়ে আসলে হয়তো সারিয়ে দিতে পারবে। তো তারপরে ওটা হলো না বলে এই দেখো এখন নতুন নতুন চশমাগুলো দেখছিলাম, কোনটা ভালো লাগে না লাগে। আমি বলছি এটা ভালো লাগছে, আর এটাও ভালো লাগে, এই কালারটা নেই, এই দামির মধ্যে হয়ে যাচ্ছে। এটা একটু ছোট, গ্লাসটা মুখটা ছোট তোমার। অ্যাকচুয়ালি এটা কিন্তু পরে কেটে যাওয়ার ভয় আছে। না, আমি এটা নেব না, আমি এমনি দেখছি। এমনি কিন্তু কোথায় যেতে আসতে। আর এটা ভীষণ ভালো, আর ওইটাই ভালো লেগেছিল। কোনটা? এই যে কোথায় গেল, এইটা ভালো লাগছিল, এইটা এইটা আর ওইটা। তো ওইটা নিয়ে নাও। কোনটা? মানে পুজোর সময় নেব। 10% ডিসকাউন্ট করে দেবে, ভালো লাগছে এটা। এইটা এটা কোনটা পুজোর সময় পড়তে লাগে না, এগুলো তো ভালো, আবার কমে করে দেয়। না, পুজোর সময় এটা ভালো লাগছে। এই কালারটা এই ব্র্যান্ডেড কালারগুলো কি বলতো আনকমন, মানে কোনো ম্যাচ করে না, ডিফারেন্ট টাইপের। না গো, ঠিক আছে, আমার 1900 টাকা না, আমার খুব ভয় লাগছে। যদি ওটা লাস্টিং করাতে পারি তাহলে এসে নিয়ে যাবো, কোনো চাপ নেই। কোনটা? তাহলে কোনটা নিচ্ছ? এইটা। এটা কিছু হবে না, এটা কাটবে না ফাটবে না। হ্যাঁ, এটা কাটবে না ফাটবে না। তাহলে এটা ভালো লাগছে খুব। না ঠিক আছে, না না, এটা ভালো লাগবে, ভালো লাগছে। আমি বললাম ভালো লাগছে এটা। এটাই থাকে, এটা দিয়ে দাও। এটা তো হবে না, খাবার কিন্তু এটা পাওয়া। তো এই দেখো, আমরা কিন্তু চশমার দোকান থেকে বেরিয়ে গেছি। আর লাস্ট পর্যন্ত দুটো চশমা নিয়েছি, একটা চশমা নিয়েছি যেটা ডেলি ইউজ করব বাড়িতে সব সময়ের জন্য, তো সেটা নিয়েছি। আর একটা যেটা নিয়েছি সেটা 1900 টাকা দাম নিয়েছে। তো ওই দুটোই নিয়েছি, সেটা পুজোর সময় বা কোনো অকেশনে কোথাও গেলে সেটা পরবো বলে। আর এই দেখো, এখন কিন্তু চশমাগুলো দেয়নি, কারণ কালকে দেবে, আগে সেট করবে তো কালকে দেবে। তো দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আর একটা জিনিস নিয়েছি, যেটা কালকে থেকে ফার্স্ট খাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো গাইস, এখন চলে এসেছি বাড়িতে। আর চশমাটা বানিয়ে দিয়েছি, যেহেতু একটু সময় লাগবে, ওটা ফিট করবে, তো পাওয়ারটা দেবে, তো তার জন্য একটু সময় লাগবে, তো ওই জন্য ওটা কালকে দেবে। আর আজকে আমি একটা জিনিস এনেছি। তো দেখো, এটা আমি কোনোদিনও খাইনি, সবাই বলে যে ওয়েট লসের জন্য খুব ভালো। তো এই দেখো, এইটা নিয়ে এসছি, এটাকে
চিয়া সিডস বলে, মানে বলে যে এটা খেলে নাকি ওয়েট খুব কমে। তো এটা কীভাবে খাবো জানি না। দোকানের যে ছিল দোকানদার, উনি বললো যে জলের সাথে মানে ভিজিয়ে রাখতে, তো সকালে ওটা খেতে। তোমরা যদি কেউ জেনে থাকো বা খেয়ে থাকো তো কীরকম করে কি খেতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কিভাবে এটা খেতে হয়। শুধু এটুকু বললেই চলবে, কারণ হচ্ছে মানে কালকে যাই হোক করে খেয়ে নেবো, তারপরে কাউকে জিজ্ঞাসা করতে হবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো। তো গুড মর্নিং ফ্রেন্ড, এখন দেখো এটা পরের দিনের ব্লগ। সেদিনকে আর সেরকমভাবে ব্লগ শ্যুট করিনি। তো এইটা হচ্ছে সকালবেলা মাম্মাম এখন ঘুম থেকে উঠেছে, উঠে এখন মাম্মাম যাবে স্কুলে। তো এই দেখো মাম্মামের তো ঘুম কিছুতেই ভাঙছে না, মুখটা দেখেই বুঝতে পারছো একদমই ওর ভালোই লাগছে না স্কুলে যেতে। তাও জোর করে ওকে স্কুলে পাঠাচ্ছিলাম, আর ওর শরীরটাও সেরকম খুব একটা ভালো নেই। আর এখন দেখো কান্নাকাটি করছে। আর তার মধ্যেই কিন্তু সকাল সকাল বায়নাও করছে যে অরিও বিস্কুট নিয়ে যাবে টিফিনে। ও সেরকম একটা কিছু খেতে ভালোবাসে না, শুধুমাত্র বিস্কুটটাই নিয়ে যায়। তুমি তাহলে কিছু নিয়ে যাবে। তুমি তাহলে কিছু খাবার নিয়ে যাবে। তো এই দেখো মামাকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন সকালবেলা উঠেই ব্রাশ করে নিচ্ছি, কারণ অত সকালে সেরকমভাবে কিছু করতে পারি না। শুধু চোখে মুখে জল দিয়ে ওকে মানে আগে রেডি করিয়ে নিই, তারপরেই সব কিছু করি। ও চলে যাওয়ার পরেই মোটামুটি সব কিছু করি, মানে চা বসাই, যা যা টিফিন করি সকালবেলা সবটাই পরে করি, কারণ ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপরে। আর এই দেখো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে মা কিন্তু বসে সবজিগুলো কাটছিল, যে সকালে টিফিনে কি রান্না হবে না হবে। তো কারণ সকালবেলাটা কি বলতো খুব তাড়াহুড়োর মধ্যেই যায়, তো ওই জন্য মা এমনিতেও সবজি সবসময় মাই কেটে দেয়। তো সকালবেলাও সেটা মা করছিল যে কি হবে না হবে। আর এই দেখো এদিকে আমি চলে এসেছি ঘরে, মুখ টুক ধুয়ে এখন চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, মানে যেভাবে বলেছে সেইভাবেই খেলাম। আর ওটা খাওয়ার পর এখন আমি চলে এসেছি এই দেখো ঘরের বিছানা গুছাতে, কারণ সবই তো পড়ে থাকে। আর মোটামুটি স্কুলে আনতে যাওয়ার আগে কিন্তু আমি যতটা পারি কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টাই করি, কারণ মোটামুটি এই দেখো বিছানাটা গুছিয়ে দিয়ে গেলে মোটামুটি যেন মনে হয় ঘরটা গুছানো। তো তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু আমি মোটামুটি করিনি, শুধু এসে যেদিন পারি না সেদিন ঘরটা মুছি, যদি লেট হয়ে যায় সেই দিনকে। আর না হলে কিন্তু সব কিছু আমি করে যাওয়ারই চেষ্টা করি। আর এদিকে দেখো এখন করছি আলু ভাজা, কারণ হচ্ছে মামামের পাপা রুটি আর আলু ভাজাই ম্যাক্সিমাম টাইমে নিয়ে যায়। আর মামামের পাপার সাথেই কিন্তু আমি স্কুলে চলে যাব, তো তাই জন্যই মা আলুটা কেটে দিচ্ছিল। আর এখন দেখো স্কুলে ছুটি হয়ে গেছে, এসে দেখি মামাম এই যে স্কুল থেকে বেরিয়ে পড়েছে। আর তারপরে ওকে আজকে বাড়ি নিয়ে আসার পর কিন্তু আমাদের একটা মানে আমরা সবাই মিলে যাব একটা জায়গায়, কারণ একজনের বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো ওইখানেই যাবো। ওই দেখো ওই বাড়িটা দেখা যাচ্ছে যেটা দূরে, তো ওদের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে, তো সেখানেই আমরা যাব। আর এখন কিন্তু আমরা বাড়ির সামনে চলেও এসেছি। মামাম এখন আমাকে রাস্তায় দাঁড়িয়ে গরু দেখাচ্ছিল। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। আয় আয়। তো ওই দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম যে গৃহপ্রবেশ আছে সবাই মিলে যাব, ওই দেখো সবাই মিষ্টি হাতে করে নিয়ে নিয়েছে। তো এখন যা হচ্ছে সবাই মিলে ওই যাদের নতুন বাড়ি হয়েছে তাদের, মানে তারা অ্যাকচুয়ালি আগে আমাদের পাড়াতেই থাকতো, আমাদের পাড়াতেই তাদের বাড়ি, তো সেখানে এখনও আছে, কিন্তু পাশের একটা জায়গাতে ওরা নতুন বাড়ি করেছে, তো সেখানেই গৃহপ্রবেশ হবে। তো সেই জন্য পাড়ার সবাইকে ডেকেছে। আর তাই জন্য দেখো আমরা বিকেলবেলা সবাই মোটামুটি সাজুগুজু করে এখন যাচ্ছি ওদের বাড়িতে। গোবরে পা দিয়ে গন্ধে একেবারে নতুন বাড়ি, আমাদের চোখে পাওয়ার নেই আমরা। তো ওই দেখো এখন কিন্তু এখানে এসে খেতে বসে পড়েছি, মানে এখানে লুচি খাওয়ানো হচ্ছিল। তো সবাই এখন লুচি, ছোলার ডাল আর কাবলি ছোলার তরকারি হয়েছিল, কিন্তু কাবলি ছোলাটা আমার ঠিক সেরকম ভালো লাগে না বলে অতটা খাইনি, আর শুধু ওই ছোলার ডাল দিয়ে খাচ্ছিলাম। আর মামামও খেতে বসেছিল, কিন্তু মামাম কিন্তু সেভাবে খায়নি। তো ওই দেখো মামাম কিন্তু ঠিক করে খায়নি বলে ওর থালাতেই কিন্তু আমি বসে পড়েছি। দেখো এত হাসাহাসি করছে, আর এ তো একখানা লুচি নিয়ে বসেছে, মানে এমন অবস্থা লুচিও খাচ্ছে না। মুখ ফুলে গেছে বাবা, দেবা দেবী বসেছে। চলো দিয়া চশমা কই নিয়েছে।
বলে তারপরে তুই নিয়েছিস কোথায় খেতে বসে খোঁজো কোথায় খেতে বসে সেখানে খোঁজো দেখো কোমরে গুজে নিয়েছি হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া এর মেয়ে জ্বালিয়ে হাত লাগা এই বাবা আমার চশমা কই বাবা এখানে আয় আমার চশমা খুঁজে পাচ্ছি না পাপা নতুন চশমা এনে দিয়েছে কোথায় গেল হ্যাঁ চশমা চশমা চোখে পাচ্ছি না তো এই দেখো এখন ওদের বাড়িতে খেতে গিয়ে আমার এখন হয়েছে এক জ্বালা কারণ আমার চশমাটা মনে হচ্ছে কেউ একটা লুকিয়ে রেখেছিল তো কিছু কোনো মতেই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর ওই দেখো লাস্টে চশমাটা কিন্তু বার করে দিয়েছে মানে অনেকক্ষণ ধরে খোঁজার পর তারপরে আমি চশমাটা পেয়েছি আর ওরা আবার আমার সাথে ইয়ার্কি মারছিল যে নিজের চশমা নিজে গুছিয়ে রাখতে পারে না ওই জন্যে ওরা লুকিয়ে রেখেছিল সত্যি খেতে গিয়ে যে চশমা হারিয়ে ফেলবো সেটা সত্যিই ভাবতে পারিনি